অস্ট্রেলিয়াতে ইহুদিদের একটি অনুষ্ঠানে আক্রমণ করে হামলা চালিয়ে বন্দুক দিয়ে প্রায় ১৬ জন মানুষকে খুবই ভয়ানকভাবে হত্যা করা হয়েছে এবং এই আক্রমণটি বা এই হামলাটি অস্ট্রেলিয়ার ইতিহাসে ভয়ঙ্কর একটি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন যে কয়েকজন মিলে এই হামলাটি চালিয়েছে, এই মানুষদেরকে হত্যা করেছে, তারা সবাই ছিল মুসলিম। পক্ষান্তরে আরও একটি ঘটনা যেটা ঘটেছে, পাশে একটি ফলের দোকানদার ওই হামলাটি যখন দেখছিল, হামলার ভয়াবহতা দেখছিল, সে তখন ওই একজন বন্দুকধারীকে গিয়ে পেছন থেকে ধরে ফেলে এবং বন্দুক কেড়ে নেয়, অর্থাৎ ওই হামলাকারীকে নিবৃত্ত করে। এবং এই মুসলিম ব্যক্তিটি এখন অস্ট্রেলিয়াতে খুবই প্রশংসিত হচ্ছে, হিরো হিসেবে তাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন যারা হামলা করেছে তারও মুসলিম, আর যে নিবৃত্ত করেছে একজন, সেও মুসলিম। এখন কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আরবি নামের অধিকারী হয় অথবা কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, সে কিন্তু মুসলিম হিসেবে বিবেচিত হয় না ইসলামিক সংজ্ঞা অনুযায়ী, ডেফিনেশন অনুযায়ী। ইসলামিক ডেফিনেশন অনুযায়ী মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিস ভালোভাবে জানে এবং সেই অনুযায়ী আমল করে, অর্থাৎ কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে সেই অনুযায়ী আমল করে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম। এখন আমরা দেখব যে যেই ব্যক্তি এই হামলাকারীকে নিবৃত্ত করার জন্য পেছন থেকে ধরলো, যে মুসলিম ব্যক্তিটি, সেই কি প্রকৃত মুসলিম, নাকি যারা হামলা করলো ঠান্ডা মাথায় পরিকল্পনা করে চিন্তাভাবনা করে আক্রমণটা করার জন্য যারা প্ল্যান সাজালো, তারা মুসলিম? দেখুন, অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াতে ইহুদিদের প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে, ইহুদিদেরকে মারার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, বলা হয়েছে, এবং ইহুদিদেরকে মারার ব্যাপারে সরাসরি বলা হয়েছে অসংখ্য হাদিসে। সুতরাং বোঝা গেল, যারা আক্রমণ করেছে ইহুদিদেরকে মারার জন্য, তাদের ওই কর্মকাণ্ডটা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে। এবং এটা স্বাভাবিক যে এরকম একটা আক্রমণ ঠান্ডা মাথায় অনেক আগে থেকে প্ল্যান পরিকল্পনা করা ছাড়া, কোনো জায়গা থেকে শিক্ষা পাওয়া ছাড়া করা সম্ভব না। আর যে ব্যক্তি ওই নিবৃত্ত করেছে, ওই ব্যক্তি কিন্তু ঘটনার যে আকস্মিকতা, ঘটনার যে ভয়াবহতা, এটা দেখে হতবিহ্বল হয়ে হঠাৎ করে সে ওই ব্যক্তিকে নিবৃত্ত করেছে। এটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে, কোনো আদর্শ থেকে এই ব্যক্তি এটা করেনি। এটা করেছিল একটা জাস্ট মানবিক দিক থেকে, সে এই ঘটনা থেকে নিবৃত্ত করেছিল।